সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা। সাহাবীর নাম কি বলছি? উম্মে সালামা। স্বামীর নাম হলো আবু সালামা। স্বামীর নাম? দুইজনের জীবন খুব সুন্দরভাবে চলতেছিল, আনন্দের সাথে চলতেছিল। আনন্দের সাথে দিন কাটতে কাটতে দুইটা বাচ্চা আল্লাহ তাআলা দান করছে। এর মধ্যে একদিন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজিকের সন্ধানে বের হয়ে যান। সন্ধ্যা যখন হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু হাদিস, কিছু ইলম, কিছু জ্ঞান অর্জন করে এরপরে বাড়ি গেলেন। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী খুব খুশি। বলছে, কি ব্যাপার, আপনি আজকে এত খুশি কেন? কথা কি বুঝতেছেন? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজকে একটা আমল দিয়েছেন, একটা দোয়া আমাকে দিয়েছেন। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে, বিপদের সময় যদি এই দোয়াটা, এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। শুধু উদ্ধার করবেন এমন না, ওই বিপদের সময় সে যে জিনিসটা হারাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জিনিসটা হারাইছে তার চাইতে ভালো জিনিসটাকে দান করবে। তাহলে এই আমলটা আমাদের শেখার দরকার আছে না নাই? কারা কারা শিখবো? হাত দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন। বিপদের সময় মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছে, কাদা, বৃষ্টি হয়েছে, স্লিপ করে পড়ে গেছে, কেউ বলে ওরে বাবা, ওরে বাবা, ওরে মা, আছে না নাই? হ্যাঁ, ওরে গেছে রে। মুমিন বান্দা বলে ওরে আল্লাহ, কি বলে? ওরে আল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিপদের সময়, মুসিবতের সময় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আল্লাহর নিকটেই আমাদের ফিরে যেতে হবে। তাহলে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে দোয়াটা শেখালেন। উনি খুব আগ্রহের সাথে দোয়াটা শিখলেন। আমরাও শিখবো আজকে, নাকি ইনশাআল্লাহ? দোয়াটা মানে বিষয়টা কি, যে যদি কোনো ব্যক্তি বিপদের সময় ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে উদ্ধার করবেন। আর এই আমলটা করলে যে জিনিসটা হারাইছে তার চেয়ে ভালো জিনিসটাকে দান করবেন। সুবহানাল্লাহ। এবার কিছুদিনের মধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের দামামা বেজে উঠছে। সাহাবা আজমাইনরা উহুদের দিকে ছুটতেছেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আমি আর বসে থাকবো, উনিও চলে গেলেন উহুদের যুদ্ধে। যুদ্ধ করতে 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 চলতেছে যুদ্ধ। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কাজ করতেছে। এমন সময় এক ব্যক্তি এসে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী জিহাদের ময়দানে খুব ক্ষতবিক্ষত অবস্থা। একজন এসে বলল, তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। চিন্তা করেন, দুইটা বাচ্চা, আরেকটা বাচ্চা পেটে। আমার মা বোনরা শুনতেছে, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। দুইটা বাচ্চা বড় আর একটা বাচ্চা পেটে। এই অবস্থায় স্বামী যদি মারা যায়, আমাদের জামানায় হলে স্বামীর মৃত্যুর কথা শুনলেও তো জায়গায় নিজেই ফিট হয়ে পড়ে। কথা ঠিক কিনা? এই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শেখানো দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলের দিকে ঝুঁকে গেলেন। উনি বললেন, সময় এসে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদের সময়, মুসিবতের সময় যদি কোনো ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারি সবাই একটু? এর সাথে আরেকটু দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা। আবার পড়েন,
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই বিপদ থেকে বাঁচানোর মতো আর কেউ নাই আপনি ছাড়া। আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। বিপদের সময় আমি যা হারাইছি এর চাইতে ভালো জিনিস আমাকে দান করেন। কি ধৈর্যকে ধারণ করছে চিন্তা করেন। দুইটা বাচ্চা একেবারে ছোট ছোট, তারপরে আবার আরেকটা বাচ্চা। এই মুহূর্তে স্বামী মারা গেছে, সবর করলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন শেষ হয়ে গেল। কিছুদিন পর ওনার সন্তান প্রসব করলেন। অনেক কষ্ট করে তিনটা বাচ্চা নিয়ে চলতেছিলেন। চলতে চলতে অনেক কষ্ট হইতেছে। চিন্তা করতে লাগলেন, ধৈর্য ধারণ করলাম, আবু সালামার চেয়ে ভালো স্বামী আমি কেমনে পাবো, কেমনে পাবো? কিন্তু আল্লাহর ওয়াদা তো দেবেই। আল্লাহর ওয়াদা কি? আল্লাহ দেবেই। কয়েকটা প্রস্তাব আসে, চিন্তা করলেন আবু সালামার চেয়ে ভালো স্বামী মিলতেছে না। একদিন ওনার চামড়ার মস্ক ছেড়ে গেছে। মস্ক মানে হলো পানির জন্য আমরা কলস ব্যবহার করি, ওই জামানায় চামড়া দিয়ে সেটা ছিঁড়ে গেছে, সেলাই করতেছিল। খুব রোদ। এই সময় দেখলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে আসতেছে। কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে আজকে উঠলেন, আরে বিশ্বনবী আমার বাড়ির দিকে আসছে। একেবারে বাড়ির সামনে সালাম কালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে মেহমানদের জন্য বসাই দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাল হাকিকত কি অবস্থা জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জায় হাও বলতে পারি না। আবার বিশ্বনবীর প্রস্তাব না করার কায়দা আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কয়েকটা সমস্যা আছে। কি সমস্যা? এক নম্বর সমস্যা হলো আমার একটু জেদ বেশি। মহিলাকে জেদ আছে না নাই? আমার একটু জেদ বেশি। আমি আবার একটু লজ্জাশীলা বেশি। আমার এই লজ্জাশীলতা আর জেদের কারণে আপনার আবার কোনো কষ্ট হবে কিনা? এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু বয়স বেশি, আর এই যে তিনটে বাচ্চা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিতেছেন, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার জিদ আর তোমার লজ্জাশীলতা হয়তো আল্লাহ তাআলা কমাই দিবেন। আর তোমার বয়স বেশি বলতেছো, আমার বয়স তো 55 বছর। কয় বছর? সমস্যাটা। আর তোমার সন্তান, এগুলো মনে রাখবা, আমি মনে করব এগুলো যেন আমার সন্তান। ভালো স্বামী মিলাইছে কি মিলাই নেই? কে মিলাইছে? পারে কি পারে না? সব দরকার আছে না নাই? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আর চিন্তা করতে লাগলেন, আমলটা একদিন বিশ্বনবীর সামনে করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলটা পাইলে কোথায়? এই আমলের মাধ্যমেই তো আপনাকে আমি পাইলাম। আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বিশ্বাস ছিল আমল যেহেতু বিশ্বনবী দিয়েছেন, এই আমলের বদলা অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কিন্তু আমার যে জিনিসটা আমি হারাইছি তার চাইতে ভালো জিনিস, এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরের চাইতে ভালো স্বামী আর নাই। কে করছে? বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আছে। এইগুলো শিখতে হলে আলেম ওলামার কাছে একটু কোরআন পড়েন বাজার। আমাদের জীবনে আমরা অধৈর্য বেশি, ধৈর্য ধারণ করতে পারি না। একটু আলেম ওলামা তাদের সোহবতে গেলে দেখবেন মনটা নরম হয়, তাই না? ওলামা ইকরামের কাছে যাবেন, বাচ্চাদেরকে একটু দিন শিখান, একটু কোরআন শিখান, হাদিস শিখান, মাদ্রাসায় পাঠান, কাজে লাগে। তাফসীর শাস্ত্রের একজন বিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন ঘুমায় আছেন, স্বপ্নের মধ্যে দেখেন একটা কবরস্থানের পাশ দিয়ে উনি যাচ্ছেন। হঠাৎ করে একটা কবরের মধ্যে আওয়াজ, কবরের মধ্যে আযাব হইতেছে। ঘুম ভেঙে গেল ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি।
ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাব আপনি মাফ করে দিন। কিছুদিন পরে আবার একদিন ঘুমায় আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন যে ওই কবরে এবার আর আযাব নাই, সুবহানাল্লাহ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করলেন, ভাই আগের দিন আপনাকে স্বপ্নে দেখলাম আপনার কবরের মধ্যে আযাব, আজকে আপনার কবরের মধ্যে আযাব নাই, কারণটা কি? উনি বলতেছেন, ভাই আমার স্ত্রী আমি যখন মারা যাই তার পেটে একটা বাচ্চা ছিল, মৃত্যুর আগে আমি বললাম আমার এই বাচ্চাটা যদি ছেলে হয় তাকে দ্বীন শিক্ষা দিও, ইসলাম শিক্ষা দিও, কুরআন হাদিস শিক্ষা দিও, মাদ্রাসার শিক্ষা তুমি তাকে দিও। আজকে আমার সেই বাচ্চাটাকে ওর মা মাদ্রাসায় নিয়ে গেছে, মাদ্রাসায় পড়তে পড়তে হুজুর যখন তাকে পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম, যখন বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিমের নামে শুরু করছে, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা তার সন্তান আজকে আমার রহমান রহিমের নাম নিয়ে ডাকতেছে, ওর কবরে আযাব আমি মাফ করে দিলাম। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? খুব কঠিন কথা। আজকে আমাদের বাংলাদেশে আমরা মনে করি যে মোড়ে মোড়ে মাদ্রাসা, কিন্তু হিসাব করলে শিক্ষিতের হার 3% মাদ্রাসার ছাত্র, মাত্র 3%, জনসংখ্যার মাত্র 3% মাদ্রাসা করে। তাহলে কি পরিমাণ মাদ্রাসা শিক্ষার অভাব, ইসলাম শিক্ষার কি পরিমাণ অভাব? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এক মুরব্বী একটা বড় ছেলে তাকে জিজ্ঞেস করছে, এবার যারা জিজ্ঞাসা তুমি তো বলো তো মোহাম্মদকে, তা কচ্ছে যে মোহাম্মদ আলী কেলে ওই যে বক্সিং খেলে ওই ওনার কথা কচ্ছে না। আরে সুবহানাল্লাহ, আমাদের নবীর নামটা আমার মা বাবা মানে কোনো সেই তো মক্তব্য জানো তো মক্তব্য তোমার কারিগর। আমি সারাদিনের টিভিতে এরকম ওই দেখি বক্সিং খেলে, তাই দেখি। বাচ্চার দোষ না, দোষ কার বলেন তো? আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা দেই, আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দেই নাই। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই সন্তান যখন বিপদে চলে যাবে, অন্য পথে চলে যাবে, মিসগাইড হয়ে যাবে, এই সন্তান যদি বেনামাজি হয়ে যায়, এই সন্তান যদি মদখোর হয়ে যায়, এই সন্তান যদি মাগিবাজি ফাঁকেবাজি লুচ্চামি করে, এর দায়ভার আমাদের নেওয়া লাগবে কি লাগবে না? তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সর্বশেষ একটা কথা বলে আমাদের কষ্ট হয়ে যাইতেছে, মনে কষ্ট হচ্ছে। এক যুবক সে ব্যবসা বাণিজ্য করতেছে, মাশাআল্লাহ বেশ ভালো অর্থ পয়সা জমাইছে, এখন চিন্তা করছে বিয়ে শাদী করা দরকার। কি করা দরকার? বিয়ে শাদী করতে হবে। তখন বিয়ে শাদী করবে, অনেক দেখাদেখির পরে পছন্দ হয় না, পছন্দ হয় না, তো যাক মাশাআল্লাহ দেখাদেখির পরে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসছে। স্ত্রী বাড়িতে নিয়ে আসার পরে স্ত্রীর মনটা একটু ভার, মনটা কি ভার ভার, তো মনে করছে যে বাপের বাড়ি থেকে আসছে তো একটু মন ভার। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, বেশ কিছু দিন চলে যায়, কিন্তু স্ত্রীর মন আর ভালো হয় না। তখন একদিন স্বামীর মনে একটু সন্দেহ, জিজ্ঞেস করছে, এই বসো তো, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? এই যে আমি এত সুন্দর একটা বাড়ি করছি, হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়, ভালো লাগে। বাড়ির সামনে একটা পুকুর কাটছি, ঘাট বাঁধাইছি, এটা খুব সুন্দর, ভালো। ঘরের মধ্যে আসবাবপত্র, টিভি সিনেমা যা আছে সব ভালো, সব পছন্দ হয়। তাই সব কিছু পছন্দ হয়, তাই সমস্যাটা কি? আপনার সব কিছু আমার পছন্দ হয়, একটা জিনিস পছন্দ হয় না। একটা জিনিস কি পছন্দ হয় না? আপনারে আমার পছন্দ হয়। কারে? আপনারে আমার পছন্দ হয়। ওই স্বামী ওই স্ত্রী রাখবে, রাখতে দিয়ে খেতে হবে না? আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আমাদের ভালো লাগে। ফল খাই, মাছ গোস্ত যা খাই, ভালো লাগে না? কত আরামের জুস খাই খাওয়াইতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, সব ভালো লাগে, সব ভালো লাগে। আল্লাহ একটা জিনিস ভালো লাগে না,
কয়টা জিনিস? একটা জিনিস ভালো লাগে না। আল্লাহ আপনার আইন, আপনার বিধান, আপনার কোরআনের বিধানটা ভালো লাগে না। আল্লাহ কাছে বেশি বেশি সমস্যা নাই, খালি মরার পরে কবরে আসো, খবর আছে না নাই?